মহাসভা কর্তৃক সংঘরাজ পদে অভিষিক্ত করা আমাকে আপনাদের, শুধু আমি একা নয়, ত্রয়োদশ সংঘরাজ আমার শ্রদ্ধাভাজন সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মাস্টারবীরের আগামীকাল তিরোদান দিবস এবং তার পূর্বে রাত্রে আবার আরেকজন সংঘরাজের আবির্ভাব সৃষ্টি করেছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা, সমগ্র ভিক্ষু সংঘরা। আমাকে যেভাবে আলোর সম্মানের মাধ্যমে আমাকে যে পূজা দিয়েছেন, আমি কিছু বলতে পারছি না। কেন এত পূজার অর্ঘ আমি প্রাপ্ত হলাম, কী কারণে আমি এত সম্মানের অধিকারী হতে পেলাম, সেটা আমার ভাষা শব্দ আমার আসতেছে না। এত আনন্দ লাগে, এত আমার খুশি লাগে যে আমি যেদিন আমার গুরুর সান্নিধ্যে সমন দীক্ষা নিয়ে এই বিনোদনী শ্মশান বেড়ে উপসম্পদা নিয়ে আমি ভগবান বুদ্ধের বিনয়সম্মতভাবে আমার জীবনকে পরিচালিত করেছি এবং আমি বিনয়ের সাথে আমার জীবনের সাথে সুসম্পর্ক ছিল। তাই সে কারণে আমাদের গুরুর আশীর্বাদে, ত্রয়োদশ সংঘরাজের আশীর্বাদ, আমার গুরুদের আশীর্বাদ, মোটামুটি প্রথম সংঘরাজ থেকে ত্রয়োদশ সংঘরাজের আশীর্বাদের প্রভাবে আমার এই জীবন গড়ে উঠেছে সংঘরাজ হিসাবে। সুতরাং মহাসভার সকল সম্মানিত সদস্যরা আমাকে যে সংঘরাজ পদে বরিত করবেন, সেটা আমি কোনোদিন ভাবতেও পারি নাই। আমাকে যখন ভিক্ষু সংঘরা আমাকে যে সম্মান দিয়েছিলেন পাহাড়তলিতে গিয়ে, মানতে আপনাকে সংঘরাজ ভিক্ষু মহাসভার নবনিযুক্ত চতুর্থ সংঘরাজ, আপনাকে বরণ করা হয়েছে তার সভায়। মহাসভার মাধ্যমে আপনাকে যে বরণ করা হবে, অভিষেক করা হবে, সুতরাং আপনি অনুগ্রহ করে আমাদের আহ্বানে বিনোদনীতে আসবেন। সুতরাং আমি সঙ্গের নির্দেশনা আমি এখানে এসেছি। তবে আমার বয়স অধিক হয়ে গেছে। সঙ্গ আমাকে এত শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সেটা আমি বুঝতে পারছি। এতটুকু বয়সের মধ্যে সংঘরাজ হওয়াটা আমার যুক্তিতে, আমার মনে আমি বলতে চাই, আমি সঙ্গের নির্দেশনা দিয়ে সঙ্গকে খুশি করতে পারব, সেই আশা আমার ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে বয়সের কারণে। বয়সের কারণে যারা ব্যাধি আমি প্রতি মুহূর্তে আক্রান্ত হচ্ছি, এটা স্বাভাবিক। যদিও আমার সম্মানে রাজকীয় সম্মান পেয়ে সংঘরাজ উপাধি সম্মানিত হয়ে, কিন্তু সে সম্মানে
আমার জরাব্যাধি দুর্বিত হবে না। জরাব্যাধি সেটা থেকে মুক্ত হতে হলে ভগবান বুদ্ধের পন্থা, ভগবান বুদ্ধের নির্দেশনা যদি প্রতিপালন করে, তাহলে ভগবান বুদ্ধ যেমন জরাব্যাধিকে অতিক্রম করে, মননকে অতিক্রম করে, সমূলে ধ্বংস করে নির্বাণ প্রাপ্ত হয়েছেন, নির্বাণ লাভ করেছেন, আমরাও ভিক্ষু সংগ্রহ যে কোনো মানুষ ধ্যানে গিয়ে বুদ্ধের আদেশে অনুশীলন করে, ধ্যান করে আমরা যদি যারা ব্যাধিকে নিশ্চিহ্ন করতে পারি, লোভ দোষ মোহকে ধ্বংস করতে পারি, অনিত্য এই যে তৃষ্ণাকে সমূলে বিনাশ করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে, সুন্দর হবে। তো যা হোক, আমাকে এত সম্মান করেছেন আজকে এই মুহূর্তে, আমি অবাক হয়ে গেছি। অনেক সংগ্রাস হয়েছে, আমি দেখেছি অবৈতস্যবান্তের শ্রদ্ধা অনুষ্ঠানে আমাদের অষ্টম সংগ্রাজের সংগ্রাস হয়েছে, সেটাও আমি দেখেছি। কিন্তু এত বড় বর্ণাঢ্য সম্মানের জোয়ার আমার চোখে পড়ে নাই। সাতবাড়িয়াতে আমি তেমন দেখি নাই। কিন্তু দিন দিন যে আমাদের জীবন সমুন্নত হচ্ছে, আমাদের ভিক্ষু সংঘদের মধ্যে, সংগ্রাস নিকের ভিক্ষু সংঘদের মধ্যে এত উন্নত ভিক্ষু সংঘ গঠিত হচ্ছে এবং হতিতে হয়েছিল, আমি এত খুশিতে যারপর নাই। আমাদের সংগ্রামকের ভিক্ষুদের মধ্যে অনেক ভিক্ষু সংঘ আছেন যে অনুবাদক, ত্রিপিটক অনুবাদক, ত্রিপিটক লেখক, ত্রিপিটক গবেষক, ত্রিপিটক পূজাকারী। সেদিন পটিয়াতে আমি দেখে অবাক হয়ে গেছি, আমাদের ডক্টর এই যে শঙ্করপ্রিয়র ব্যবস্থাপনায় ত্রিপিটক জয়ন্তী আমি দেখি নাই, কিন্তু সেখানে আমি দেখেছি, এত অবাক হয়ে গেছে। নিত্য নতুন আমাদের সংগ্রামিকের ভিক্ষুদের উন্নয়ন দেখে খুব নীতিকে ধারণ করে সম্মুখের দিক দিয়ে আমরা যদি শাসন সাধনের উন্নতি করতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। বর্তমানে ধর্মদেশনায় তরুণ ভিক্ষুদের ধর্মদেশনা, তরুণ ভিক্ষুদের লেখা, তরুণ ভিক্ষুদের অনুবাদ, তরুণ ভিক্ষুদের গাছতলায় ধ্যানের অবস্থান, এত যে ভাব আমাকে মুগ্ধ করে, আমাকে মুগ্ধ করে। আমি দেখেছি যে বিশাল বনে গিয়ে যে ভিক্ষুরা কীভাবে ধ্যানে গাছতলায়, বাঁশতলায় এবং গুহায় যে ধ্যান করে, সেটাও আমি অনুভূত করেছি, দেখেছি। এগুলি না দেখলে আমাদের বীর্য উৎপন্ন হবে না, আনন্দ সহিষ্ণুতা উৎপন্ন হবে হবে না। সুতরাং এগুলি আমি পার্বত্য চট্টগ্রামে গভীর বনে গিয়ে এগুলি আমি দেখেছি। আমার প্রিয় শিষ্য দীপঙ্করের ধ্যান করেছেন, তাদের ধ্যানের অবস্থাও আমি দেখেছি। তো যাই হোক, এগুলি খুব আনন্দ লাগে। আমি আমার প্রিয় পরিশুদ্ধ সংগঠন বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার সকল সম্মানিত ভিক্ষু সংঘ আমি অনুরোধ জানাই, আপনারা আমাকে চতুর্দশ সংগ্রাস দায়িত্ব দিয়েছেন। আমি কতটুকু সেই দায়িত্ব পরিপূরণ করতে পারি, আপনাদের সহযোগিতা থাকবে, আপনাদের সহানুভূতি থাকবে, আপনাদের শ্রদ্ধা থাকবে, আপনাদের স্নেহ মমতা ভালোবাসা যদি থাকে, তাহলে আমার দায়িত্ব আমি প্রতিপালন করার সুযোগ হবে বলেই আমি মনে করি। আশা করি ভিক্ষু সংঘরা আমাকে দয়া করেছেন। আমার দুষ্টুটি যদি থাকে সেটা আমাকে ক্ষমা করবেন।
যেহেতু ক্ষমা মহত্তর লক্ষণ, আপনারা জানি সুখী হবেন। ভগবান বুদ্ধ সর্বপ্রথমে এই যে ধর্ম প্রবর্তন করেছেন পঞ্চবর্গীয় ভিক্ষুর কাছে, সারনাথে, কোনো দায়কের কাছে উনি ধর্ম ব্যক্ত করেন নাই। তারপরে পরপর এ পাঁচজনকে ভিত্তি করে অনেক কোটি কোটি ভিক্ষু সংঘ যে বুদ্ধের শিষ্যত্ব নিয়ে যে শাসন ধর্মকে উজ্জ্বল করেছেন। তাহলে দেখুন, মাননীয় ভিক্ষু সংঘ এই ভগবান বুদ্ধের পবিত্র বিশুদ্ধ ধর্ম প্রবর্তন করেছেন সংঘের কাছে। সুতরাং আমরা সংঘের সদস্য হয়ে সে ভগবান বুদ্ধের আদেশ নির্দেশ এবং বিশুদ্ধ ধর্মকে আমরা যদি প্রতিপালন করি এবং প্রচার করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে, সুন্দর হবে, আমাদের বৈরাগ্যময় জীবন শুভ হবে বলে আমি মনে করি। সুতরাং আর বেশি সময় ক্ষেপণ না করে আমাকে যে সম্মানিত করেছেন বর্তমানে সংঘরাজ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত সভাপতি, আমার যে সংঘরাজ ভিক্ষু মহাসভার সকল সদস্য, সম্মানিত সদস্যবৃন্দ, ভিক্ষু সংঘকে আমি আশীর্বাদ জানাচ্ছি। আমার ভিক্ষু সংঘকে আমি পুণ্যদান করছি। প্রতিদিন আমি সকালবেলা 5টায় বন্দনার পর আমি কামনা করি আমার ভিক্ষু সংঘরা সুখে থাকুক, শান্তি থাকুক, জ্ঞানী হোক, বুদ্ধিমান হোক, ধীমান হোক, সর্বদিক দিয়ে চতুর চালাক হোক, ধর্ম বিনয়ের গর্বতা প্রাপ্ত হয়ে সমাজের মধ্যে, দেশের মধ্যে, বহিরাষ্ট্রের মধ্যে প্রকাশিত হোক। আমার ভিক্ষু সংঘরা সুনামের অধিকারী হোক। অতীতে যেমন সুনামের অধিকারী হয়েছিলেন মহাপণ্ডিত, আমাদের পণ্ডিতের মধ্যে অভাব ছিল না, ধর্মধর মানতে, বিশুদ্ধানন্দ মানতে, এবং এই যে আরও অনেক ভান্তে আছে, এই মুহূর্তে তাদের নাম আমি মনে আনতে পারছি না, যে প্রজ্ঞালোক ভান্তে ছিলেন, এই যে আরও আনন্দ মিত্র ভান্তে ছিলেন, তাদের সান্নিধ্য আমি লাভ করেছি না। সুতরাং আমি বর্তমান ভিক্ষু সংঘ এখানে এসে বিশাল অনুষ্ঠান দেখছি, আমার ভিক্ষু সংঘদের সমাগম দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমার ভাষা নাই আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার, আশীর্বাদ দেওয়ার। আমার প্রিয় দায়ক দায়িকা বিনাদুরিবাসী এবং যুববৃন্দ, তাহাদের অক্লান্ত পরিশ্রম, তাদের প্রচেষ্টা সত্যি আমাকে মুগ্ধ করেছেন। আমি যে জাদুঘর দেখে আমি অবাক হয়েছি। জাদুঘর যে 1932 সংঘের ব্যবস্থাপনায় যে জাদুঘরকে সাজানো হয়েছে, আমার জীবনে প্রথম এই জাদুঘর দেখেছি, আর কোনোদিন দেখি নেই। সুতরাং এইভাবে বিনাজুরিবাসী যুবক সম্প্রদায় এবং বিভিন্ন গ্রামের দায়ক দায়িকাদের সমাগমে আজ বহুদিন পর্যন্ত এদের প্রতিদিন অন্নদান, দর্শকদেরকে অন্নদান দেওয়া, ছাঁ দেওয়া, কত বড় বিশাল আগের অনুষ্ঠান এই বিনাজুরিবাসী বহন করছে। সুতরাং এই বিনাজুরিবাসীকে আমার এই নতুন সংঘরাজ হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের অনুষ্ঠানের বর্ণাঢ্য অনুষ্ঠান আমাদের ভিক্ষু সংঘের, সুতরাং আমি ধন্যবাদ জানাচ্ছি। উপসংঘরাজদ্বয় তারাও বুড়ো হয়ে গেছেন, তারাও যথেষ্ট বয়স লাভ করেছেন। তারা কি আমার আগে যায়? না, আমি তাদের আগে চলে যাই, এই সংসার ত্যাগ করি বলতে পারি না। সুতরাং বয়স যত হয়ে যাচ্ছে তত বিপদ বাড়ছে, বিপদ শূন্য হচ্ছে না, বিপদ ধ্বংস হচ্ছে না। আমাদের ত্রয়োদশ সংঘরাজ 100 বছর বয়স হয়েছিল, আমরা তার সৌভাগ্য, তার পুণ্যের লক্ষণ দেখছি, কিন্তু শেষ সময়ে উনি আহার করতে পারেন নাই। এটা দুঃখের বিষয়। সেটা দেখলে, বর্তমানে ছবিতে দেখলে মন কান্না করে। আমি সংঘরাজের কে দেখতে গিয়ে এই যে আমাদের জেনারেল হসপিটালে পাহাড়তলি সমনীতি
দেখতে গিয়েছে, দেখে আমার খান গেছে, কি মানুষ কে হয়ে গেছে। কর্মের বিধান কাকেও ছাড়বে না, কর্ম খেয়ে ছাড়বে না। যে করবে সে কর্মের ভালো ভালো ফল পাবেন, মন্দ কর্মের মন্দ ফল আমার থেকে ভোগ করতে হবে। সুতরাং বুদ্ধের নির্দেশ। অতএব আমি সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা কুশলাং ভাবেতা আকুশলাং ফজাহতা, কুশলকে বর্জন করুন, অকুশলকে ধ্বংস করুন, তাহলে আমাদের লাভ হবে, আমাদের শান্তি হবে, আমাদের সুখ হবে। গ্রামের বলুন, বিহার বলুন, এবং দায়িত্ব বলুন, সবাই মঙ্গল হবে। এই মঙ্গল কামনা করে আমার অবিভক্ত আজকের অনুষ্ঠান খুব সৌন্দর্য হয়েছে এবং মনোরম অনুষ্ঠান হবে আগামীকাল, যা স্বল্প সময়ের মধ্যে আমি একটু দর্শন করেছি। সুন্দর সুন্দর মজবুত হয়েছেন, আদর্শময় হয়েছেন, যথাযথ সঙ্গ পূজা ব্যবস্থাপনা হয়েছে বলে আমি এই যে উদযাপনী কমিটিকে অশেষ ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠানের আমার মাননীয় ভিক্ষু সংঘকে ধন্যবাদ দিয়ে আমার অনুভূতি বক্তব্য এখানে শেষ করলাম।